নমস্কার, স্যালুট। সকলেই ভালো আছেন, ছুটি আনন্দ করছেন। আমি আপনাদের মধ্যে বীর। আমাদের জীবনের প্রত্যেকেরই অনেক রকম যন্ত্রণা রয়েছে। যন্ত্রণা নিয়েই আমরা এগিয়ে চলি। আমাদের ধরুন কোন সময় চলতে 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 কিছু নেতিবাচক জিনিস আসে, সেখানে আমাদের যন্ত্রণা তৈরি হয়। কেউ হাঁটতে হাঁটতে পড়ে গেলেন, পায়ে লাগলো, সেটাও যন্ত্রণা তৈরি হয়। আমাদের জীবনটাই আমরা অনেক সময় মনে করি যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা, কিন্তু এই যন্ত্রণাকে এটা একটি নেতিবাচক এবং সেটাকে ইতিবাচক করবার জন্য আজকে আপনাদের মধ্যে আমি এসেছি একটি ওয়ার্ড নিয়ে, যেটা আমরা যন্ত্রণা 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 বলে জানি। এটা পেইনস। এই যে পেইনস ওয়ার্ডটা আমরা ইউজ করি, সর্বক্ষেত্রেই আমরা ইউজ করি এবং নেতিবাচকের মধ্যে আমরা চলে যাই। কিন্তু এটাকেই আমরা পজিটিভলি ইউজ করবার জন্য আমরা আপনাদের কাছে প্রথমে একটি ছোট্ট গল্প বলি। ভারত বিখ্যাত যিনি এভারেস্ট জয় করেছিলেন, একজন আমার প্রণম্য, তিনি এভারেস্ট জয় করে দেখিয়ে দিয়েছিলেন তার কাছে পেন্স কিছু নয়। এটা এটা নিজস্ব ভাবনা। এই ভাবনার উপর ডিপেন্ড করে আমাদের সবকিছু হয়। আমি সেই ব্যক্তির নাম বা সেই প্রণম্য ব্যক্তির নাম হচ্ছে অরুণিমা সিনহা। আপনারা সকলেই জানেন, তিনি একবার খেলার জন্য তিনি যাচ্ছিলেন ট্রেনে করে, এবং ট্রেন থেকে তাকে কিছু দুষ্কৃতী ফেলে দেয় ট্রেন থেকে। তার কাছে তিনি লড়াই করেছিলেন, কিন্তু তিনি পারেননি, শেষ পর্যন্ত তাকে ফেলে দেওয়া হয়েছিল। এবং তিনি সারা রাত ট্রেনের যে ট্র্যাক আছে সেই ট্র্যাকের মধ্যে সারা রাত পড়েছিলেন, এবং অপর পাশ থেকে ট্রেন এসে তার পা কাটা যায়। এবং সেই রাত, বিভৎস রাত, আপনারা ভাবতে পারবেন না। সেই কাটা পায়ের উপর ইঁদুরে খাচ্ছিল সারা রাত ধরে, পোকা মাকড় ধরে খাচ্ছিল। তিনি মনের জোরে সেই সারা রাত টিকেছিলেন। পরের দিন সকালে ওখানকার যারা লোকাল মানুষজন আছে তারা এসে তাকে হসপিটালে ভর্তি করেন এবং শেষে তাকে একটি বিখ্যাত হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি প্রায় কয়েক মাস ভর্তি ছিলেন, এবং তিনি একজন ন্যাশনাল অ্যাথলেট চ্যাম্পিয়ন ছিলেন। এবং সেখান থেকে তিনি ওই হসপিটালে দীর্ঘদিন ভর্তি হওয়ার পরেও, পা কেটে যাওয়ার পরেও তিনি মনের জোরে তিনি বলেছিলেন, এবং আমি এভারেস্ট জয় করব। তখন পেপারে বেরিয়েছিল অনেক কিছু, আমরা তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত তিনি দেখিয়েছিলেন যে আমাদের জীবনে পেইনস কিছু নয়, যন্ত্রণা কিছু নয়, সব কিছু নির্ভর করে মানুষের মনের উপরে। এই মন যদি আমাদের পজিটিভ হয়, ইতিবাচক হয়, সব কিছু আমরা জীবনে করতে পারবো। তো একটি ছোট্ট উদাহরণ দিলাম, এই উদাহরণের মাধ্যমে আজকে আমরা শুরু করব। আচ্ছা, পেইনস কথাটা আমরা বলি ঠিকই, কিন্তু আমরা টোটালটাকে একটু দেখি, ভেঙে দেখি। পি ফর পজিটিভ, পজিটিভ। ই ফর আমাদের অ্যাটিটিউড, অ্যাটিটিউড। এ ফর অ্যাটিটিউড, আমরা বললাম অ্যাটিটিউড। আই ফর ইন, এন ফর নেগেটিভ, নেগেটিভ, এন ফর নেগেটিভ। এস ফর সিচুয়েশন, সিচুয়েশন। অর্থাৎ আমাদের যাতে আমাদের মনকে এইভাবেই তৈরি করব, পজিটিভ অ্যাটিটিউড ইন নেগেটিভ সিচুয়েশন। আমরা কোনো যন্ত্রণার মধ্যে থাকলে এই পজিটিভ অ্যাটিটিউডটাকে বজায় রাখবো। এবং যদি অ্যাটিটিউড আমাদের বজায় থাকে, দেখবেন এটা 100-এ 100। আপনি লেটার নিয়ে জাগলারি করবেন, লেটার নিয়ে এটাকে প্লাস করবেন, দেখবেন এটা 100-এ 100 পাবেন, দেখবেন। তো আমাদের পজিটিভ অ্যাটিটিউড যদি থাকে, এই নেগেটিভ সিচুয়েশনে আমাদের সফলতা পাওয়া যাবেই যাবে। আমাদের অনেক রকম নেগেটিভ সিচুয়েশন আসবে, যন্ত্রণা আসবে, কিন্তু আমরা পজিটিভ থাকবো। কিভাবে পজিটিভ থাকবো? যদি আমার নেগেটিভ সিচুয়েশন আসে, জীবনে যারা সফলতা পেয়েছে, যারা যন্ত্রণাকে সহ্য করেছে, তাদের বইটা আমরা পড়বো ভালো করে, তাদের জীবনী পড়বো, পজিটিভ ভালো ভালো বিষয়গুলো দেখবো। তাহলে দেখবেন আপনার মনের ভিতর একটি পজিটিভ ভাইব্রেশন সবসময় কাজ করবে, এবং যে কাজেই যান না কেন আপনি উন্নতি করবেনই করবেন। যে কাজে যান না কেন আপনি ফুঁড়ে বেরিয়ে যাবেন।
দেখবেন শুধু দরকার আমাদের পজিটিভ অ্যাটিটিউড। এই পজিটিভ অ্যাটিটিউড থাকলে আমরা সব রকম পারবো। আমাদের নেগেটিভ তখনই আসে আমরা চিন্তা ভাবনা বেশি নেগেটিভ, নেতিবাচক করি বলেই আমাদের চিন্তা ভাবনাটা নেগেটিভ আসে। একটি মানুষ তার আঙ্গুল কেটে গেছে, একটি ছোট্ট গল্প। একটি মানুষের আঙ্গুল কেটে গেছে, তিনি তার ঈশ্বরকে দোষারোপ করছেন যে তোমাকে আমি আর মানবো না, তোমাকে পুজো করব না, তুমি আমার এই আঙ্গুলটা কেটে দিলে কেন, আমার অ্যাক্সিডেন্টেই আঙ্গুলটা নিয়ে নিলে কেন। ঠিক তদ্রূপ ভাবে আর একজন মানুষের এরকম আঙ্গুল কেটে দিয়েছে, আঙ্গুল অ্যাক্সিডেন্টে তার কেটে গেছে। তিনি ঈশ্বরের কাছে বলছেন, হে ঈশ্বর, তুমি আমার তো জীবন নেওনি, শুধুমাত্র আঙ্গুলটা কেটে দিয়েছ, কোনো অসুবিধা নেই, আমি এটা নিয়েই জীবনে চলবো। আর সামনে আমার বাড়িতে একটি অনুষ্ঠান আছে, তুমি আমার জীবন সেভ করেছো, তুমি আমার জীবন রক্ষা করেছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। তো দেখুন দুজনের ভাবনাটা দুই রকম। তো এইরকম ভাবনার উপরেই কিন্তু সবকিছু নির্ভর করে। আমাদের নেগেটিভ সিচুয়েশন আসবে, আসতে থাকবে জীবনে প্রত্যেকটা, কেননা আমরা যে সমাজে বসবাস করি সেখানে 90 থেকে 95% সব সময় নেগেটিভ ভাইব্রেশনে চলে। সে সময় আমরা কি করব? এই পজিটিভ অ্যাটিটিউড রাখবো। পজিটিভ অ্যাটিটিউড আমরা পাবো না। যেখানে দেখবো আমার সমগোত্রীয় পজিটিভ অ্যাটিটিউড নিয়ে আলোচনা হচ্ছে সেখানে আমি ভিড় করব। নেগেটিভ যেখানে, সেখান থেকে একটু দূরে চলে আসবো। যেখানে দেখবেন আপনি যেটা ভালোবাসেন আর যে মানুষগুলো ওই রকমই ভালোবাসছে সেখানে আপনি চলে যান, পজিটিভ অ্যাটিটিউডে চলে যান, দেখবেন আপনার জীবন সফল হবেই হবে। তো আজকে একটা ছোট্ট শব্দ নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করলাম। আমি বিল্ল, বীর। আমি আপনাদের মধ্যে সবসময় থাকবো এবং থাকতে চেষ্টা করব। যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আপনাদের সঙ্গে আরো ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করতে পারি। আজকে এ পর্যন্তই রইল, আবার আপনাদের মধ্যে ফিরে আসব। আমি বীর, নমস্কার, স্যালুট।